সবাইকে আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম দারুণ মজাদার লটকে শুটকির ভুনা। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা কাজে লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 100 গ্রাম লটকে শুটকি নিয়েছি। শুটকিগুলোকে আমি এখন 1 ইঞ্চি করে কেটে নিব। শুটকিগুলো দেখুন এভাবে কেটে নিয়েছি। এখন আমি শুটকিগুলো ওয়াশ করে নিব। এই জন্য শুটকিগুলোতে 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। শুটকিগুলো গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছু রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো ভেজে নিব। শুটকির সাথে দিয়েছি হাফ কাপ রসুন এবং শুটকিগুলো ভালো করে ভেজে নিব। রসুন এবং শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এগুলো নামিয়ে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন পেঁয়াজগুলো আমি এখন একটু ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। শুটকিগুলোতে একটু মরিচ বেশি লাগে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মশলাগুলো একটু নেড়ে ছেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন ততই শুটকির স্বাদটা ভালো হবে। মশলাগুলো 3-4 মিনিট কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি শুটকি এবং রসুনগুলো। শুটকিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। এক মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিছি। চলে আসলাম 1 মিনিট পর। শুটকিগুলো আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। শুটকিগুলো আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। শুটকি এবং রসুনগুলো ভালো করে সিদ্ধ করে নিব। চলে আসলাম 3-4 মিনিট পর। তবে এর মধ্যে আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। শুটকি এবং রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। আমার একটু লবণ কম হয়েছিল, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট রান্না করে নিব। চলে আসলাম 1 মিনিট পর। শুটকি ভুনাটা আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই শুটকির ভুনাটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে।
আশা করি এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন। আরো সহজ সহজ রান্না দেখতে জান্নাত কিচেন এই চ্যানেলটির সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।